সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকেই চিন্তিত, আমরা কি আবারও 2020-21 সালের মতো কঠিন সময়ের দিকে এগোচ্ছি? আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান পরিস্থিতি কেমন, সরকার কি সিদ্ধান্ত নিতে পারে, আবারও কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে এবং আমাদের কি করা উচিত। সর্বপ্রথম আমরা আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। শিক্ষা প্রতিষ্ঠান কি আসলেই বন্ধ করে দেওয়া হয়েছে করোনার জন্য, নাকি আবার যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে? তো এই বিষয়ে আমরা নিশ্চিত হতে কালবেলায় একটি সংবাদ আমরা বর্তমানে পড়ব। তো এখানে টাইটেল হচ্ছে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে বলা হয়েছে ঈদুল আজহার টানা ছুটি শেষে আজ রোববার 15 জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক মাধ্যমিক কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 জুন। তবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়ে মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। এদিকে দেশে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ ও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ধরনের সংখ্যা নিয়েই সন্তানকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা। তো ফার্স্টে কয়েকটি স্টেপে আমরা বুঝতে পারতেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি যথাসময়ে খুলতে চলেছে, কিন্তু এখানে কোথাও বলা হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, শিক্ষা প্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে স্কুল প্রতিষ্ঠানগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে করোনার কারণে। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি এগুলো পুরোটাই গুজব এবং এটা পুরোটাই ভুল একটা সংবাদ। হ্যাঁ, করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে স্কুল কলেজের উপর। এর মধ্যে কিছু জায়গায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ঘোষণা আসেনি, কিন্তু পরিস্থিতি অবনতি হলে অনলাইন ক্লাস ব্যবস্থার কথা ভাবা হতে পারে। তো বন্ধুরা, আমরা এর মাধ্যমে বুঝতে পেরেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়নি, কিন্তু সামনে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এই করোনার কারণে সরকার এখন স্বাস্থ্যবিধি মেনে চলার হুকুম দিয়েছে। তো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব, সব জায়গায় মাস্ক পরিধান করে চলার চেষ্টা করব। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু খুলে দেওয়া হয়েছে, তো সবাই সচেতন থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।